চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ সড়ক কাজী দেউরি, লাভলেন, বাটাই রোড, এনায়েত বাজার সহ বিভিন্ন এলাকায় ওয়াসার সংস্কার হাজার হারণে সড়ক বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। দীর্ঘ এক বছর ধরে এনায়েত বাজার, বাটাই রোড ওয়াসার প্রকল্পের হাজার হারণে বন্ধ থাকায় স্থানীয় ব্যবসা ধস নেমে যাতায়াতে চরম ভোগান্তির পাশাপাশি জরুরি সেবাও ব্যাহত বলে অভিযোগ তুলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাসকল ক্ষতিপূরণ এবং দ্রুত সড়ক চালুর দাবিতে মানববন্ধন করেছে। এলাকাবাসীর অভিযোগ, হাট শুরুর আগে তারার লগে হন কার্যকর আলোচনা নয়, ফলে প্রত্যেক দিন দুর্ভোগের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীসকল আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়ছে। I'm feeling so sorry that we are making trouble for the local people and shops. I know they are losing, and I know their lives are very difficult now. But it's not our meaning to stop the work like this. Before, what happened is the machine come here, the machine got broken. মানববন্ধনত বক্তাসকল হইয়ে প্রায় এক বছর ধরে দোকানপাট ও ব্যবসা কার্যক্রম বন্ধ আছে। আয় রোজগার আড়াইরে বোধ ব্যবসায়ী মানবেতর জীবন যাপন করেন। এইভাবে অপরিকল্পিতভাবে আইয়ারা যে তারা যে আসলে খাসগড়ের বা রাষ্ট্রীয় খাস, আমি বুঝলাম একটা রাষ্ট্রীয় খাস আর রাষ্ট্রীয় খাসের উন্নয়নের পক্ষে, কিন্তু এই উন্নয়ন পক্ষে ন যে উন্নয়ন মানুষের ব্যবসা বাণিজ্য বন্ধ করিয়ারে অর্থনৈতিক ধ্বংস করিয়ারে উন্নয়ন করিব, এই উন্নয়নের পক্ষে যে উন্নয়নের কোনো পরিকল্পনা নাই। তো রাস্তায় বন্ধ হারণ আর ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। আর এই বাটাই রোড বইয়ে দেয় পুরো চট্টগ্রামের পাইকারি মার্কেট, বিশেষ করে দরজার লাই, অনেক স্যানিটারি লাই, অনেক এসএসএল লাই, হ্যাঁ এই তোর পুরো চট্টগ্রাম যা তো আর পাইকারি কোনো কাস্টমার কোনো মতো একটা নয়ের। আর এই সরকারের আছে আর মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করির এবং ওয়াসা এবং সিটি কর্পোরেশনের আর মাননীয় মেয়র ডাক্তার সাহেব ভাইয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে দেখি আজ তুই শুরু করি আর এক মাসের আলটিমেটাম দিই হয়গ্য ব্যবসায়ী প্রায় গোসার দোয়ান ছাড়ি দিয়ে যাবে গেলাই রাস্তার বই গিয়ে গই পুরো কমপ্লিট। তা আর কি বউ বাচ্চা লই নাকি ফটো বচ্চম না আর খটে যাই আর সাথে দীর্ঘ ক্ষণ আলোচনা ছাড়া ক্ষণ বিনা নোটিশে আর এই বর্বরতায় নির্মমতা আর দীর্ঘ 9 মাস সহ্য করছি আর ফিরতে গিয়ে ভাই আর এখন দৈনিক সমিতির লগে লিপিবদ্ধ হই আর দৈনিক ঋণগ্রস্ত দৈনিক দিন আর তো এক দোকানতে কি হতো 15,000, কি হতো 20,000 দৈনিক খরচ, আর কি হতো 5 জন স্টাফ, কি হতো 10 জন স্টাফ, কি হতো 2 গৌডন, কি হতো গৌডন। যত দ্রুত সম্ভব এই পথ অতীতের মতো সচ্ছল করে দিবে আরে আশায়। এই সময় তারা আরো হইয়ে এলাকার কেউ হঠাৎ অসুস্থ হইলে এই সড়ক দিয়ে হাসপাতাল লই যাবার হন বিকল্প পথ নাই, ফলে জরুরি মুহূর্তত চরম ভোগান্তিত পড়ে স্থানীয় বাসিন্দাসকল। প্রথম সমস্যা হইলে এই অনেরও হয় আগ্রাবাদ, কদমতলি, সরাইফাড়া, ধনিয়ালা ফাড়া, এগুলো তো বিভিন্ন ছাত্রী কলাইয়ে মহিলা কলেজে যায়, তারা বেচারা কলিন্দিত নামিয়ে এনে এই হাঁড়ি জন পরে কথা বুঝছেন না, বৃষ্টির দিনের মতো তারালে বেশি কষ্ট হয়। আর এই যে রেলওয়ে হাসপাতাল কলেজ স্কুল আছে, স্কুলের মধ্যে মানুষজন ফুয়াশা জান্য পারে। দ্বিতীয় হইলে কোনো মানুষ মারা গেলে আর খাইতে লই যেতে পারে, আর কোনো মানুষ যদি অনেক মারা গিয়া মানুষ অসুস্থ তারা অ্যাম্বুলেন্স দিলে যেতে পারে কথা বুঝছেন না। আর ব্যবসায়ী একটু তো গোটা দিন খান্দের ভাই ইতারা বই থাকেন মানুষ আইতে পারে কিনলে ইন্দির মাল লই ট্রাক ইন্দি যাইব কিন্তু কোনো কিছু নর জুবলেট মানুষ যারা ক্ষতিগ্রস্ত হইয়ে তারা ক্ষতিপূরণ দিতে পারে যত তাড়াতাড়ি সম্ভব ইন্দি এই বিষয়ে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোহাম্মদ জাহান আলম হইয়ে জনদুর্ভোগের দুঃখ প্রকাশ করে দ্রুত সময়ের মধ্যে হাত শেষ করিবে নির্দেশ দিয়ে। আপনার আসার আগে যারা এখানে কাজ করতেছে চাইনিজ, ওরা আমার কাছে এসেছিল, ওদেরকে আমি হ্যামার করেছি যে যত দ্রুত সম্ভব আমার কাজ শেষ করে দিতে। দুর্ভোগ হচ্ছে এই জন্য চট্টগ্রাম যারা জনগণ আছেন দুর্ভোগের শিকার হচ্ছেন তাদের কাছে ক্ষমা প্রার্থী, কিন্তু কাজটা তো চালিয়ে যেতে হবে। আমরাও চাচ্ছি না যে কাজটা লেট হোক, কিন্তু টেকনিক্যাল কারণে কাজটা লেট হচ্ছে এবং আশা করি আজকে থেকে আর কাজটা লেট হবে না। ওদেরকে কমিটমেন্ট আমি করেছি দিনটা 24 ঘন্টা কাজ করার জন্য এবং আমি ওইটা সবসময় এটাও আমার ওয়াচে থাকবে। অন্যদিকে ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম হইয়ে জনদুর্ভোগের হতা বিবেচনা রাহিয়ারে আগামী 3 মাসের মধ্যে সড়ক যান চলাচল করিবেলে কুলি দেওয়া হইব। প্রত্যেক বাসা এবং আপনার দোকান, ওখানে তো অনেক কমার্শিয়াল ব্যবসায়ী আছে, তো সবার কাছে আমরা ট্রাফিক ডিপার্টমেন্ট সহ লিফলেট বিতরণ করেছি প্রত্যেকটা দোকানে এবং প্রত্যেকটা বাসায়, যাতে জনগণ
এটার প্রস্তুতি নিতে পারে, কারণ আমার রাস্তাটা বন্ধ করা ছাড়া বিকল্প কোনো উপায় নেই ওখানে। তো এসব বিবেচনা করে আমরা গত 1 মাস 20 দিন আগে ওখানে কাজ শুরু করছি। এর আগে একবার আমরা ফেন্সিং দিয়েছিলাম শুধু আন্ডারগ্রাউন্ড যে ইউটিলিটিগুলো ছিল সেগুলোকে শিফট করার জন্য। ওখানে কিন্তু অনেকগুলো পানির লাইন, গ্যাসের লাইন এগুলো আছে, তো আমাদেরকে কাজ করতে গেলে এগুলো আগে সরাতে হবে। তো সেই জন্য প্রথমবার আমরা একবার ব্লক করে ওই কাজটা করেছি, করে সেকেন্ড টাইম কুরবানির ঈদের আগে অর্থাৎ এখন থেকে 1 মাস 20 দিন আগে আমরা ওখানে আবার ফেন্সিং শুরু করেছি। ঠিক আছে, ফেন্সিং করে আমরা রাস্তাটা বন্ধ করেছি। এখন যেটা হচ্ছে যে আমাদের এখানে আসলে যে যন্ত্রপাতিগুলো নিয়ে আমরা ওখানে কাজ করছি এগুলো খুবই সফিস্টিকেটেড যন্ত্রপাতি। আমাদেরকে সতর্কতা বা সেফটির বিষয়টা সবার আগে বিবেচনা করা লাগে, মাঝে মধ্যে বিদ্যুতের লাইন বন্ধ করা লাগে, এই সমস্ত বিষয় এখানে ইনভলভ আছে। তো আমরা আশা করছি পরবর্তী 3 মাসের মধ্যে, অর্থাৎ এখন থেকে 3 মাসের মধ্যে আমাদের এই এলাকাটা কাজ শেষ করে আমরা এখান থেকে বেরোয় আসতে পারবো। এলাকাবাসীর দাবি দ্রুত সংস্কার হাত শেষ করি সড়ক যান চলাচলে কুলিদম ফরিব। পাশাপাশি দীর্ঘদিনের হতির বিষয়গান বিবেচনা লইয়েরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীসকলরে ক্ষতিপূরণ নিশ্চিত গরম ফরিব। অন্যথায় আরো কঠোর কর্মসূচি দিবের হুঁশিয়ারি দিয়ে তারা। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।